बकर सिद्दीक और अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত তালিবে ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে তারিখুল ইসলাম এর পরবর্তী পাঠ তাবলীগ और দাওয়াতে ইসলাম এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হয়। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবলীগ और দাওয়াতে ইসলাম। তাবলীগ এবং ইসলামের দাওয়াত, দাওয়াতে ইসলাম এটা মুজাফ মুজাফিলাই, ঠিক আছে। ইসলামের দাওয়াত। সুয়াল, প্রশ্ন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল কিস তরহ অর্থাৎ প্রাথমিক অবস্থায়, কিস তরহ শব্দের অর্থ হচ্ছে কিভাবে, অর্থাৎ প্রথমে কিভাবে, অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কি প্রাথমিক অবস্থায় মুসলমান বানানা শুরু কিয়া, অর্থাৎ মুসলমান বানাইতে শুরু করিলেন। এটা হচ্ছে প্রশ্ন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় কিস তরহ কিভাবে মুসলমান বানানা শুরু কিয়া, মুসলমান বানাইতে শুরু করিলেন। জবাব, উত্তর। পুশিদা तौर पर, সাধারণত জিন লোগু মে যে সমস্ত মানুষের মধ্যে কাবিলিয়ত और সলাহিয়ত পাতে থে, কাবিলিয়ত और সলাহিয়ত দুটোটার অর্থ একটা উঠবে, অর্থাৎ যে সমস্ত মানুষের মাঝে কাবিলিয়ত और সলাহিয়ত পাতে থে অর্থাৎ যোগ্যতা পাইতো, উনকো হাম তাদেরকে আমরা খেয়াল বানাকর অর্থাৎ গোপনে, খেয়াল বানাকর অর্থাৎ খেয়াল করে, মানে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে গোপনে, মুসলমান হো জানে পর অর্থাৎ মুসলমান হওয়ার জন্য, মুসলমান হো জানে পর মুসলমান হওয়ার জন্য আমদা করতে থে, আমদা অর্থাৎ উৎসাহ, হ্যাঁ, আমদা করতে থে অর্থাৎ উৎসাহ প্রদান করিতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যাদের মাঝে কাবিলিয়ত और সলাহিয়ত অর্থাৎ যোগ্যতা পাওয়া যেত তাদেরকে গোপনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদা করতে তে, মুসলমান হো জানে পর মুসলমান হওয়ার জন্য আমদা করতে তে অর্থাৎ তিনি উৎসাহিত করিতেন। সওয়াল, প্রশ্ন। সবসে পহলে কোন মুসলমান হুয়া, সর্বপ্রথম কে মুসলমান হয়েছিল, সর্বপ্রথম কোন মুসলমান হুয়া অর্থাৎ কাহারা মুসলমান হইলেন। সবসে পেহলে অর্থাৎ সর্বপ্রথম, কোন মুসলমান হুয়া অর্থাৎ কাহারা মুসলমান হইলেন। জবাব, উত্তর। আজাদ মর্দু মে অর্থাৎ আজাদ পুরুষদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জান নেসার দুস্ত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ উৎসর্গী বন্ধু, জান নেসার অর্থাৎ প্রাণ উৎসর্গী, দোস্ত অর্থাৎ বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজাদ পুরুষদের মধ্যে সর্বপ্রথম কি করেন, ইসলাম গ্রহণ করেন, মুসলমান হন। আজাদ আওরাতু মে অর্থাৎ আজাদ মহিলাদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की मुहतरमा अहलिया शाहनशाह आलम की मुकद्दस मुल्के हजरत खदीजा कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ মহিলাদের মধ্যে বিশ্ব সম্রাটের
সম্রাটের পবিত্র সম্রাজ্ঞী সম্রাজ্ঞী অর্থাৎ মহিলাদের মধ্যে আপনার বিশ্ব সম্রাটের পবিত্র সম্রাজ্ঞী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আজাদ বাচ্চু মে আর আজাদ ছেলেদের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে চাচা জাদ ভাই অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, চাচা জাদ ভাই অর্থাৎ চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেলেদের মধ্যে মুসলমান হয়েছেন। গোলামদের মধ্যে হযরত जायद बिन हारेसा जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के आजाद करदा गुलाम थे, जिन्हें हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर आजाद कृत गुलाम छिलेन। और बांदियों में एवं बादीदेर मध्य हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की आजाद करदा बांदी उम्मे आयमान रदियल्लाहु अन्हा एवं बादीदेर मध्य हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर आजादकृत बादी उम्मे आयमान रदियल्लाहु ताआला अन्हा। सवाल प्रश्न, सबसे पहले दोस्तों और घर के खास आदमियों के इस्लाम लाने से क्या समझा जाता है? अर्थात सर्वप्रथम घनिष्ठ बंधु, सबसे पहले दोस्तों सर्वप्रथम घनिष्ठ बंधु और घर के खास आदमियों के एवं घरेर खास मानुषदेर इस्लाम लाने से इस्लाम ग्रहण करार द्वारा किया समझा जाता है, कि बुझा जाए बा की प्रमाणित है। जवाब उत्तर, उन हजरात का सबसे पहले ही आवाज पर ईमान लाना हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सच्चाई और आला पाकीज़गी पर कवी दलील है। अर्थात उपरोक्त व्यक्तिबर्ग उन हजरात अर्थात উপরে যে সমস্ত সাহাবায়ে কেরামের আলোচনা করা হয়েছে, এই হযরত থেকে উদ্দেশ্য হচ্ছে তারা। উপরোক্ত ব্যক্তিবর্গ ইসলামের প্রথম আওয়াজেই पहली ही आवाज पर अर्थात इस्लामेर प्रथम आवाजेई ईमान लाना अर्थात सर्वप्रथम ईमान आना नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर सत्यता हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की सच्चाई शब्देर अर्थ होच्छे आपनार सत्यता। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা এবং উত্তম পবিত্রতারই প্রকৃষ্ট প্রমাণ। और आला पाकीज़गी पर कवी दलील है, उत्तम पवित्रतारই প্রকৃষ্ট প্রমাণ। এরপর বলতেছে क्योंकि কেননা ये वो लोग थे, এই সকল ব্যক্তিবর্গ তাহারা ওই সমস্ত লোক ছিল जो हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की 40 साल की दरासी बातों से पूरी तरह वाकिफ थे। যারা নাকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের আপনার 40 বছরের জীবনের খুঁটিনাটি দরাসি অর্থাৎ খুঁটিনাটি অবস্থা সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত ছিলেন। पूरी तरह वाकिफ थे। वाकिफ शब्देर अर्थ হচ্ছে আপনার অবগত। वाकिफ शब्देर अर्थ হচ্ছে অবগত। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का अल्लाह वाला तरज तरीक लड़कपन से देख रहे थे एवं শৈশব হইতেই, লড়কপন শব্দের অর্থ হচ্ছে শৈশব। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
अल्लाह वाला तर्ज तरीक लड़कपन से देख रहे थे। অর্থাৎ শৈশব হতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষুধা ভক্তি সুলভ আচার আচরণ দেখিয়া আসিতেছিলেন। सवाल प्रश्न, ये लोग मुसलमान होकर ये समस्त लोग मुसलमान हुए सिर्फ वजीफा वजायफ में मशगूल हो गई या कुछ और भी काम किया? বলি এই সমস্ত মানুষ শুধুমাত্র তসবিহ তাহলিলের মধ্যে ব্যস্ত হয়ে ব্যস্ত রয়েছেন নাকি অন্য কিছুর মধ্যেও ইয়া কুছ और भी काम किया নাকি অন্য কোনো কাজ করেছেন? जवाब, उन हजरात ने वो समस्त व्यक्तिवर्गगण मुसलमान होने के बाद मुसलमान होवार पर फौरान तत्क्षणात फौरान ही अर्थात तत्क्षणातই आहिस्ता आहिस्ता धीरे धीरे अपने ख्यालात को निजेर धारणा समूह के फैलाना शुरू कर दिया। अर्थात तारा मुसलमान होवार साथे साथे बा उन हजरात ने मुसलमान होने के बाद ওই সমস্ত ব্যক্তিবর্গগণ তাহারা মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বা মুসলমান হওয়ার পর ফৌরান হি তৎক্ষণাৎ আহেস্তা আহেস্তা অর্থাৎ ধীরে ধীরে আপনি খেয়ালাত কো অর্থাৎ নিজেদের মতামত নিজেদের মতামতকে ফেলানা শুরু কর দিয়া অর্থাৎ প্রচার শুরু করিলেন। ফেলা শব্দের অর্থ হচ্ছে ফেলানা অর্থাৎ প্রচার করা। চুনাঞ্চে তুড়ি হি আরসা মে সুতরাং অল্প দিনের মধ্যেই হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আনবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াগैरा ইসলাম কে হালকা বগুশ হো গই। অর্থাৎ কিছুদিনের মধ্যেই হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আমর ইবনে আনবাসা, হজরত খালেদ প্রমুখ ইসলামের অনুগত হইয়া গেলেন। हल्का बगोश हो गई अर्थात अनुगत हो गए। और फिर हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु की तबलीग से অতঃপর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবলীগের দ্বারায় বা মাধ্যমে তুড়ি হি আরসামে অল্প দিনের মধ্যে হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত তলহা, হজরত সাদ বিন ওয়াক্কাস, হজরত আবু উবাইদা ইবনুল জাররাহ, হজরত আব্দুল আসাদ বিন হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, হজরত উসমান ইবনে মাদউন, হজরত আমির ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহুম জেসে বুজুর্গ। অর্থাৎ এখানে যে সমস্ত সাহাবায়ে কেরামের নাম বলেছেন এই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ हजरत मुसलमान हो गई, तारा की मुसलमान हो गए। जिनको अगर इस्लाम की जड़ी कहा जाए तो बजा है, तू बजा है। जिनको जादेर के अगर इस्लाम की जड़ी कहा जाए तो बजा है, তাদেরকে যদি ইসলামের শিকড় বলা হয় তাহলে এটা কি তু বজা হ্যাঁ, তাহলে আপনার যথার্থ বলা হবে, যথার্থ বলা হইবে। অর্থাৎ তাদেরকে যদি ইসলামের শিকড় বলা হয় তবে যথার্থ বলা হইবে। তাদেরকে যদি ইসলামের শিকড় বলা হয়, জড়ে শব্দের অর্থ হচ্ছে শিকড়, তু বজা হ্যাঁ মানে কি যথার্থ বলা হবে। उसी तरह ওই রকম ভাবে আওরাতু মে মহিলাদের মধ্যে হযরত की चाची यानी हजरत अब्बास की अहलिया, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর चाची অর্থাৎ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলিয়া হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা, হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উমর रदियल्लाहु ताला अन्हु की बहन हजरत उमर रदियल्लाहु ताला अन्हुर বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ने इस्लाम कबूल किया, तारा इस्लाम ग्रहण করেছেন। सवाल प्रश्न, इस तरह पोशीदा पोशीदा इस्लाम फैलने से
কিয়া মফহুম হোতা হ্যায়, অর্থাৎ এইভাবে গোপনে গোপনে, ইস তরে এরকম ভাবে, পোশিদা পোশিদা অর্থাৎ গোপনে গোপনে, ইসলাম ফেলনে সে ইসলাম प्रचार এবং এবং और हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह ताला अन्हु और दूसरे लोगों अर्थात हजरत আবু বকর সিদ্দিক সহ অন্যান্য ব্যক্তিবর্গের তাবলিগি মেহনত দ্বারা, তাবলিগি কোशिश से अर्थात তাবলিগি মেহনত দ্বারা, तुम किया समझते हो अर्थात তোমরা কি বুঝিতেছো, তোমরা কি বুঝিতেছো। जवाब उत्तर मालूम होता है, यहाँ जाना गेलो जे के तलवार के जोर से इस्लाम नहीं फैला, जे জানা গেল যে তলোয়ারের তরবারির জোরে ইসলাম প্রচার হয় নাই। কে তলোয়ার কে জোর সে, যে তরবারির জোরে ইসলাম নেহি ফেলা, ইসলাম প্রচার হয় নাই, বরং বলকে বরং সচ্চাই, বরং সততা, আখলাক এবং নৈতিকতা, তারপর और ईमानदारी के जोर से এবং ইমানদারির প্রভাবে ইসলাম ফেলা है, ইসলাম প্রচারিত হইয়াছে। ওয়ারনা অন্যথায়, ওয়ারনা শব্দের অর্থ হচ্ছে অন্যথায়। এক দু আদমি কি কিয়া হিম্মত থি, একজন দুইজন মানুষের কি হিম্মত ছিল। এক দুইজন মানুষের এমন কি হিম্মত ছিল যে আপনার के किसी गैर को जबरदस्ती इस्लाम लाने पर मजबूर करता, যে অন্যান্য মানুষকে জবরদস্তি ইসলাম গ্রহণ করিতে বাধ্য করিবে। এক দুইজনের আর কি সামর্থ্য আছে, মজবুর মানে বাধ্য। और खुसूसन বিশেষত, खुसूसन শব্দের অর্থ হচ্ছে বিশেষত। ऐसे वक्तों में উহা এমন সময়ে, जबकि যখন দুনিয়া উনকি দুশ্মন হো, পৃথিবী তাহাদের দুশ্মন ছিল, অর্থাৎ সাহাবায়ে কেরামের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পৃথিবীর মানুষ কি ছিল, তাদের দুশ্মন ছিল। তো এই সময় তরবারি দিয়ে তো অসম্ভব, মানুষকে তরবারির জোরে ইসলাম গ্রহণ করানো এটা অসম্ভব, বরং ইসলামের যে আদর্শ, সাহাবায়ে কেরামের যে আদর্শ, এই আদর্শ দেখেই মানুষ কি হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। हजरत अबू बकर सिद्दीक और दीगर हजरात की इस खतरनाक जमाना में, एमन विपदेर समयो, इस खतरनाक जमाना में अर्थात एरकम विपदेर समयो, हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह ताआला अन्हु और दीगर हजरात এবং অন্যান্য ব্যক্তিবর্গের कोशिश से अर्थात चेष्टार द्वाराते, मालूम होता है अर्थात जाना जाए जे, मालूम होता है जाना जाए जे, कि मुसलमान का पहला फरज ये है, जे मुसलमानদের প্রথম কর্তব্য হইল, ফরজ থেকে উদ্দেশ্য হচ্ছে এখানে কর্তব্য, কে वो तमाम मुसीबतों से बेपरवाह होकर, যে সে আপনার সমস্ত মুসিবত অপেক্ষা করিয়া ইসলামের উন্নতির জন্য, ইসলাম কি তরক্কি কে লিয়ে, তরক্কি শব্দের অর্থ হচ্ছে উন্নতি, ইসলাম কি তরক্কি কে লিয়ে, ইসলামের উন্নতির জন্য হামেশা জান তুড় কোশিশ করতা রহে, সর্বদাই আপনার উন্নতির জন্য সর্বদাই প্রাণপণ কি চেষ্টা করিতে থাকা, প্রাণপণ চেষ্টা অর্থাৎ জান তুড় শব্দের অর্থ হচ্ছে প্রাণপণ, কোশিশ করতা রহে চেষ্টা করিতে থাকা। सवाल प्रश्न, इस्लाम की दावत कितनी अरसा तक पोशीदा तौर पर होती रही, अर्थात इस्लामेर दावत কতদিন পর্যন্ত গোপনে প্রচার হইতেছিল। পোশিদা তৌর পর মানে কি, পোশিদা তৌর পর গোপনে, কেতনে আরসা তক কতদিন পর্যন্ত, তাহলে ইসলামের দাওয়াত কতদিন পর্যন্ত গোপনে আপনার প্রচার হইতেছিল। জবাব उत्तर तकरीबन 3 साल तक
আনুমানিক, তাকরিবান শব্দের অর্থ হচ্ছে আনুমানিক 3 সাল তক, 3 বৎসর পর্যন্ত। सवाल प्रश्न, इस अरसा में कितने आदमी मुसलमान हुए? এই সময়ের মধ্যে, ইস আরসা মে এই সময়ের মধ্যে, কিতনে আদমি অর্থাৎ কতজন মানুষ মুসলমান হুই অর্থাৎ মুসলমান হইয়াছিলেন। জবাব, উত্তর তাকরিবান 30 আদমি, আনুমানিক 30 জন, আনুমানিক 30 জন। सवाल प्रश्न, उस जमाना में मुसलमान कहाँ रहा करते थे? সেই সময়, উস জমানা মে অর্থাৎ সেই সময়ে মুসলমান অর্থাৎ মুসলমানগণ কাহা রহা করতে থে অর্থাৎ কোথায় অবস্থান করিতেন। কাহা মানে কোথায়, রহা মানে থাকতেন বা অবস্থান, হ্যাঁ, করতে তে করতেন। সেই সময়ে মুসলমানরা কোথায় অবস্থান করতেন। जवाब, उत्तर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने शहर मक्का के किनारे पर, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मक्कार एक प्रांते, मक्का के किनारे पर, मक्कार प्रांते, किनारा शब्देर अर्थ होच्छे कि प्रांते, আপনার एक मकान तजवीज फरमा दिया था। एक मकान অর্থাৎ একটি ঘরের, তজভিজ ফরমা দিয়া তা অর্থাৎ ব্যবস্থা করিয়া দিয়েছিলেন। উমুমান সাধারণত, মুসলমানগণ উসি মে রহা করতে অর্থাৎ সেখানেই থাকিয়াই তারা কি और इबादत किया करते थे, সেখানে তাকিয়াই তারা ইবাদত বন্দেগী করত। और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वही तशरीफ ले जाकर उनको तालीम इस्लाम से मुशर्रफ फरमाया करते थे, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে তাহাদেরকে ইসলামের তালিম দ্বারা সৌভাগ্যবান করিতেন। মুশাররফ শব্দের অর্থ হচ্ছে সৌভাগ্যবান। খোলাসা, তো খোলাসাটা আপনারা দেখে নেবেন, উপরে যেটা পড়ছি এটাই এখানে, হ্যাঁ দেখে নেবেন इंशाल्लाह। পরবর্তীতে আমাদের পাঠ কুল্লম কুলা ইসলাম की तबलीग और सच्ची आवाज की मुखालिफत এখান থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি, এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও যেন উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।